মেডিসিনের চরিত্রগত লক্ষণের মধ্যে যে লক্ষণের অধিক গুরুত্ব দিয়ে ঔষধ নির্বাচন করলে রোগী আরোগ্য লাভ করে তাকে সিদ্ধিপ্রদ লক্ষণ বা সাকসেসফুল সিমটম বলে। একটা বড় ঔষধের মধ্যে খুব বেশি সংখ্যক সিদ্ধিপ্রদ লক্ষণ থাকে না। আজকের ভিডিওতে লাইকোপোডিয়ামের 6টি সিদ্ধিপ্রদ লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাবো, যাতে সহজভাবে রোগীর জন্য সঠিক ঔষধ নির্বাচন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবারে লাইকোপোডিয়াম থেকে একেবারে সুন্দর 6টি সিদ্ধিপ্রদ লক্ষণ আপনাদের একেবারে সহজ সরল ভাষায় আমি ব্যাখ্যা করে শোনাবো। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি না টেনে যদি এই 6টি সিদ্ধিপ্রদ লক্ষণ মনে গেঁথে রাখতে পারেন তাহলে কিন্তু লাইকোপোডিয়ামের রোগীকে খুঁজে বের করতে আপনার অসুবিধা হবে না। তো নাম্বার 1-এ রয়েছে ডান দিকে রোগাক্রমণ। লাইকোপোডিয়ামের রোগীর সকল রোগেই প্রথমে ডান দিকে আক্রমণ করে অথবা প্রথমে ডান দিকে পরে বাম দিকে ধাবিত হয়। যদি লাইকোপোডিয়ামের রোগ হয় বা লাইকোপোডিয়ামের রোগী হয় তাহলে তার রোগে শরীরের ডান দিকে প্রথমে আক্রমণ করবে, মানে ডান দিকে আক্রমণ হয়। এবার এরকমও হতে পারে প্রথমে ডান দিকে আক্রমণ করেছিল, পরে ডান দিকে সেটা আরোগ্য লাভ বা উপশম হয়ে বাম দিকে আক্রমণ করেছে, এই ঘটনাটাও থাকতে পারে। নাম্বার 2 সিদ্ধিপ্রদ লক্ষণ রয়েছে রোগ বৃদ্ধি বিকাল 4টা থেকে রাত্রি 8টা। জ্বর বলুন বা জ্বালা বলুন বা মাথা ব্যথা বলুন, সমস্ত রোগ ব্যাধি বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত বৃদ্ধি পায়। এই যে বিষয়টি যে আমরা রোগ ব্যাধি কিন্তু আরোগ্য করার জন্য রোগের বাড়া বা কমা থেকে আমরা কিন্তু লক্ষণ অবশ্যই নিই। এবার এই যে বাড়া অর্থাৎ অ্যাগ্রাভেশন, রোগের যে বৃদ্ধিকাল, এই রোগের বৃদ্ধিকাল লাইকোপোডিয়ামের বৃদ্ধিকাল হচ্ছে বিকাল 4টা থেকে রাত্রি 8টা, সে যে রোগী হোক না কেন। নাম্বার 3 সিদ্ধিপ্রদ লক্ষণ রয়েছে কৃপণতা, ভীরুতা, নিঃসঙ্গতা। এই লাইকোপোডিয়ামের যদি রোগী হয় তাহলে এই 3টি মানসিক সিমটম কিন্তু অবশ্যই থাকে, এটাকে মানসিক সিমটমই বলা হয়। এবার এই ভীরুতার বিষয়টা কেমন? লাইকোপোডিয়ামের রোগী অত্যন্ত ভীরুতার জন্য নতুন লোকের সঙ্গে কিন্তু দেখা করতে চায় না, কথাও বলতে চায় না এবং নতুন কাজে এরা কিন্তু হাত দিতে চায় না, ভয় পায় যে কাজটা সহজে হবে না। এবার কৃপণতা সম্পর্কে বলি, লাইকোপোডিয়ামের রোগী এত কৃপণ হয় যে রোগে ভুগে মরলেও কিন্তু ডক্টরবাবুকে দেখাতে চান না, মুষ্টিযোগ বা অন্য কিছু খেয়ে কিন্তু রোগ আরোগ্য করতে চায়। এবার নিঃসঙ্গপ্রিয়তা কেমন? নিঃসঙ্গপ্রিয়তা এত বেশি হয় যে নিজের ছেলেমেয়ের সঙ্গও কিন্তু এরা পছন্দ করে না, মানে কারোর সঙ্গে এরা মিশতে চায় না, নিজের ছেলেমেয়ের সঙ্গেও। কিন্তু ভীরুতার জন্য নির্জনে থাকতে পারে না। কেমন দেখুন বিষয়টি, যারা নিঃসঙ্গপ্রিয়তা পছন্দ করে তারা তো একা একা থাকবে। তো লাইকোপোডিয়ামের রোগী কিন্তু একা থাকতে পারে না, কারণ তাদের মনের মধ্যে ভয় আছে যে কোনো সময় একটা অসুবিধা হলে কি আমাকে কে দেখবে, কে দেখবে, এই জন্য কিন্তু ওরা কিন্তু ভীরুতার জন্য একা একা থাকতে পারে না। তথাপিও এরা কিন্তু নিঃসঙ্গপ্রিয়তা পছন্দ করে, এই কারণে এদের 2-4টে বন্ধু থাকে, বন্ধুবান্ধবও খুব বেশি থাকে না। নাম্বার 4 সিদ্ধিপ্রদ লক্ষণ রয়েছে গরম খাদ্যের ইচ্ছা। রোগী এত গরম খাদ্য পছন্দ করে যে অন্য লোকে সেই গরম খাদ্য মুখে দিতে সাহস পায় না, মানে খুব গরম খেতে এরা পছন্দ করে। অন্য লোকেরা সেই গরম খাদ্য খেলে কি জিহ্বা পুড়ে যাবে কি না সেই ভয়ে কিন্তু সেই খাদ্য কিন্তু মুখে দিতে চায় না। গরম খাদ্যে রোগের উপশম হয় বিধায়ী আমার মনে হয় যে এই লাইকোপোডিয়ামের রোগীরা এই গরম খাদ্যটা পছন্দ করে। এবার সিদ্ধিপ্রদ লক্ষণ 5, এক পা ঠান্ডা অপরটি গরম। তো মাঝে মধ্যে কিন্তু পা দুটি ফোলা ভাবও থাকে। যদি লাইকোপোডিয়ামের রোগী হয় তাহলে এক পা ঠান্ডা আর অপর পা গরম হবে। মনে করুন ডান পা ঠান্ডা হবে, ডান পা যদি ঠান্ডা হয় তাহলে বা পা গরম হবে, আবার বা পা যদি ঠান্ডা হয় তাহলে ডান পা কিন্তু গরম হবে। এইভাবে উল্টো সিধে করে থাকবে যদি লাইকোপোডিয়ামের রোগী হয়। এবার সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার 6, অত্যন্ত পেটুক ও গ্যাসের প্রকোপ। লাইকোপোডিয়ামের রোগী এত পেটুক যে রাত্রেও ক্ষুধা বোধ করে, মানে দুপুর সময় খেতে চায়, রাত্রেও ক্ষুধা পায়।
খাবার সময় যদি লাইকোপোডিয়ামের রোগী খেতে না পারে তাহলে কিন্তু মাথা ব্যথা শুরু হয়। বাড়ির লোকের সঙ্গে যদি লাইকোপোডিয়ামের রোগীরা খেতে বসে তাহলে ফলো করে যে বড় মাছটি কার পাতে গেল অর্থাৎ কার থালায় গেল, এটা কিন্তু দেখে। এরকমটি ঘটনা ছিল আমার এক দিদির ছেলে, দিদির হচ্ছে 2 ছেলে। এই ছোটো ছেলের এরকম স্বভাব ছিল, ওই খেতে বসলে আগে দেখতো যে কার পাতে বড় মাছটা, তার সঙ্গে কিন্তু ঝগড়া লাগিয়ে দিত, মানে আমার দিদির সঙ্গে ঝগড়া লাগিয়ে দিত ওই ভাগ্নেটা। এত পেটুক ছিল। তো তখন তো আর বুঝিনি যে পেটুক কেন হয় এবং লাইকোপোডিয়ামের রোগীরা হয়, আমি তখন ছোট ছিলাম। এবার লাইকোপোডিয়ামের রোগীরা যেমন পেটুক হয় তেমনি কিন্তু এদের গ্যাসের সমস্যাও অধিক প্রবল, এদের গ্যাসের সমস্যাও থাকে। এবার লাইকোপোডিয়াম সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান, এখানে তো সমস্ত তথ্য তুলে ধরা সম্ভব নয়, তাহলে এই চ্যানেলের 123 নং ভিডিওটি দেখতে পারেন। আপনি কিভাবে দেখবেন, যদি আপনি সেটা দেখতে চান তাহলে এই চ্যানেলের যেখানে হোমিও এর নাম্বার লেখা আছে আপনি সেখানে যদি টাচ করেন তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে। এবার এই পেজের নিচের দিকে দেখুন যেখানে ভিডিও লেখা রয়েছে, আপনি এখানে যদি টাচ করেন তাহলে এই চ্যানেলে প্রায় 450-র মতো ভিডিও আপলোড দেওয়া হয়েছে। আপনাকে উপর নিচে সিরিয়াল বাই সিরিয়াল সমস্ত ভিডিও দেখিয়ে দেবে। আপনি টেনে গিয়ে 123 নঙে টাচ করলে লাইকোপোডিয়ামের ভিডিওটি ওপেন হয়ে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।